Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন আর আমি প্রত্যেক দিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো নিয়ে আসি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ যাতে থাকে অনেক অনেক ইনফরমেশন কিন্তু প্রত্যেকটি প্রশ্ন থাকে কিন্তু এমসিকিউ আকারে। তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের স্টেটের এক্সাম বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অল্প বেশি সমস্ত এক্সামে আসে। তাই জন্য এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ভিডিও দেখে নিলে আমার মনে হয় তোমাদের জন্য এনাফ। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন পাবে যখনই কোনো ভিডিও আসবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে বা কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানিও। তাহলে আজকে আর কোনো ডিলে না করে আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে ক্লাস স্টার্ট করা যাক। গুরু তেগ বাহাদুর এনার দিবস উপলক্ষে আমরা শহীদ দিবস পালন করি। তো এনার এই দিনটি কবে পালন করা হয়? 21শে নভেম্বর, 22শে নভেম্বর, 23শে নভেম্বর না 24শে নভেম্বর? তো এটা হচ্ছে কি 24 নভেম্বর। এটা গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস এবং সমগ্র ভারতে শহীদ দিবস হিসেবে এই দিনটিকেই পালন করা হয়। 2020 সালে 24শে নভেম্বর গুরু তার মানবিক মূল্যবোধ, ধর্ম, আদর্শ, নীতি রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার দিনটিকে চিহ্নিত করা হচ্ছে। মানে এই 24শে নভেম্বর উনি ওনার জীবনটিকে উৎসর্গ করেছিলেন, যার জন্য এই 24শে নভেম্বর দিনটি হচ্ছে গিয়ে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাকে ভালোবেসে এবং তাকে শ্রদ্ধার সাথে হিন্দ দি চাদরও বলা হয়, মানে তেগ বাহাদুরকে হিন্দি দি চাদরও বলা হয়। 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। তাহলে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে একটা কোশ্চেন পেয়ে গেলে তোমরা যে হিন্দি চাদর কাকে বলা হয় বা কার দিবস উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে পুরো ভারতে শহীদ দিবস পালন করা হয়। এই জন্য পুরো ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট, কারণ ভিতরে অনেক প্রশ্ন থাকে। যাই হোক, ডিলে না করে সেকেন্ড কোশ্চেন। গ্রেগ বার্কলে সম্প্রতি আইসিসির নতুন স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তাহলে গ্রেগ বার্কলে এটি কোন দেশের ক্রিকেট প্রধান? সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড? তোমরা ইজিলি সিঙ্গাপুরকে বাদ দিতে পারো, তো অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান গ্রেগ বার্কলে আইসিসির নতুন স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভারতের শশাঙ্ক মনোহরকে সফল করতে সিঙ্গাপুরের ইমরান খাজাকে স্বাচ্ছন্দ্য পরাজিত করার পর এই সিটটি পেয়েছেন আইসিসির। তো 24শে নভেম্বর আইসিসির বার্ষিক ত্রৈমাসিক বৈঠকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বার্কলে আইসিসির পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2015 এর পরিচালক ছিলেন। তো আইসিসির চেয়ারম্যান এটা হয়ে গেল। আর বিসিসিআই এর প্রেসিডেন্টকে তোমরা তো সবাই জানো, কমেন্ট করে দিও কে। 3 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম হেভি ওয়েট টর্পেডোর নাম দিন যা ডিআরডিও দ্বারা সম্প্রতি চালু করা হয়েছে। বিডিএল ভারতীয় নৌবাহিনীর এই যে পুরো যে টর্পেডোটা, এটা বিশাখাপত্তনমেই ডিজাইন করা হয়েছে এবং তৈরি করা হয়েছে। কোশ্চেনটা অনেক বড় বলে আমি বুঝিয়ে দিলাম। তো এইটি কি, এই যে প্রথম হেভিওয়েট টর্পেডো, এটার নামটা কি? বরুণাস্ত্র, তক্ষক, সায়না না স্মার্ট? উত্তর হচ্ছে বরুণাস্ত্র। সম্প্রতি প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা, যেটা হচ্ছে ডিআরডিও, ভারী ওজনের টর্পেডো প্রথম বরুণাস্ত্রকে পতাকাঙ্কিত করে। টর্পেডোটি বিডিএল বরুণাস্ত্র সম্পর্কে ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনম ইউনিট ডিজাইন করেছে এবং বিকাশ করেছে। এটি একটি জাহাজ যা বৈদ্যুতিকভাবে চালিত হেভিওয়েট অ্যান্টি সাবমেরিন টর্পেডো প্রবর্তন করে, যা শান্ত সাবমেরিনগুলিকে টার্গেট করতে সক্ষম। মানে কি, যদি সাবমেরিনগুলো যদি কোনো সাউন্ডহীনও হয়, যদি অন্যভাবে যদি ধরাও না যায়, কিন্তু এই টর্পেডোর মাধ্যমে কিন্তু সেই সাবমেরিনগুলোকে আমরা টার্গেট করতে পারবো, অবশ্যই শত্রুর সাবমেরিনকে। এটা উভয় অগভীর এবং গভীর জলে পরিবেশে স্থাপন করা যেতে পারে। গভীর ভাবেও হতে পারে এবং অনেক গভীর জলেও থাকতে পারে এবং অগভীরও হতে পারে। বরুণাস্ত্র এটি ভারতের প্রথম ভারী ওজনের টর্পেডো, তাই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাচ্ছে, কারণ এটা ভারতের প্রথম ভারী ওজনের টর্পেডো। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউবিপিএসসির, যেমন ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স, আইসিডিএস মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিপি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা আনএকাডেমির তরফ থেকে 27, 28 এবং 29শে নভেম্বর একটি গ্র্যান্ড ফেস্টিভ্যাল ফ্রি স্পেশাল ক্লাসেসের আয়োজন করেছি। এই দুর্দান্ত সেশনগুলোতে অংশগ্রহণ নিতে গেলে আপনাদের শুধুমাত্র আনএকাডেমির লার্নার্স অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেখানে গোল হিসাবে সিলেক্ট করতে হবে ডাব্লিউবিপিএসসি। আমি সুশোভন রায় আপনাদের সাথে থাকবো আপনাদের গাইড হিসাবে ফর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম, যেখানে আমি রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন রাইটিংয়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এবং লাস্ট মিনিট সাজেশন প্রদান করব।
তাহলে আর দেরি নয়, সবাই ডাউনলোড করে নিন আনএকাডেমি লার্নার্স অ্যাপ এবং সিলেক্ট করুন গোল WBPSC। দেখা হচ্ছে 27, 28, 29 নভেম্বর স্পেশাল ক্লাসে। আনএকাডেমি, লেটস ক্র্যাক ইট। প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আসন্ন পরীক্ষাগুলি যেমন পিএসসি ক্লার্কশিপ মেন, ICDS মেন, WBP কনস্টেবল, WBCS প্রিলিমিনারি এবং মেন, এই পরীক্ষাগুলির জন্য আনএকাডেমির পক্ষ থেকে আগামী 27, 28 এবং 29 নভেম্বর একটি স্পেশাল ক্লাস মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই দুর্দান্ত সেশনগুলিতে অংশ নিতে আপনাকে অবশ্যই আনএকাডেমি স্টুডেন্টস অ্যাপ ডাউনলোড করতে হবে এবং WBPSC কে লক্ষ্য হিসাবে বেছে নিতে হবে। আমি সহেলি বাসু ঘোষ আপনাদের আগত পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার সম্ভাব্য বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, লাস্ট মিনিট সাজেশন প্রদান করব এবং পুনরালোচনা ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে কিভাবে প্রতিকারের পথ পাওয়া যায় সেই বিষয়টিতে সুপরামর্শ দেব। তাই অবশ্যই দেরি না করে ডাউনলোড করুন আনএকাডেমি অ্যাপ এবং অবশ্যই এই ক্লাসগুলিতে যোগদান করুন। আনএকাডেমি, লেটস ক্র্যাক ইট। Unacademy. Let's crack it. পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ল্যান্ড অ্যাটাক সফলতাভাবে পরীক্ষা করা হয়েছে, সংস্করণটির পরিসীমা কত? আমরা ব্রহ্মোস মিসাইলের ব্যাপারে অনেক পড়েছি, কারণ যখন টেস্ট ফায়ার করা হয়েছিল তখন আমি কোশ্চেনটা এনেছিলাম। তো সংস্করণের পরিসীমাটা কত? 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার না 400 কিলোমিটার? উত্তর হচ্ছে 400 কিলোমিটার। ভারতের ব্রহ্মোস সুপারসোনিক মিসাইল সফলভাবে চালিয়েছে ভারত এবং এই ব্রহ্মোস সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ভূমি আক্রমণ করেও চালানো হয়েছে, ঠিক আছে। তো এটি 2020 সালে 24 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পরীক্ষাটা করা হয়েছে। কোথা থেকে করা হয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে। ক্ষেপণাস্ত্রটির পরিসর 290 কিলোমিটার থেকে 400 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে ছিল 290, এখন হয়েছে 400 কিলোমিটার। আর এর গতি বৃদ্ধি পেয়ে 2.8 মাচ হয়েছে, যেটা হচ্ছে শব্দের গতিবেগের প্রায় 3 গুণ বেশি। মানে কতটা স্পিড ভাবা যাচ্ছে। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিদেশ অ্যাপ্লিকেশন মন্ত্রকের সাথে সমন্বয় করে একটি আন্তর্জাতিক অ্যাপের সংস্করণ করেছেন। সেই অ্যাপটার নাম কি? BHIM, উমং, ডিজি লকার নাকি IRCTC? IRCTC তো ট্রেনের যেটা, তো উমং হচ্ছে অ্যাপটার নাম। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব এমিরেত মানে UAE, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অন্তর্ভুক্ত কয়েকটি নির্বাচিত দেশের জন্য বিদেশ মন্ত্রকের সাথে সমন্বিতভাবে উমং মোবাইল অ্যাপটি আন্তর্জাতিক সংস্করণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী এটি একটি ইবুকও আগে চালু করেছে, সেটা ইম্পর্টেন্ট না। মেন কথা হচ্ছে এতগুলো দেশের জন্য ইন্টারন্যাশনালি এই উমং অ্যাপটা কিন্তু চালু হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং যে কোনো এক্সামের জন্য। তো 6 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য খাদ্য প্রক্রিয়াকরণের প্রকল্পে কত পরিমাণ খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক অনুমোদিত করেছে? কত টাকার করা হচ্ছে যে কিষাণ সম্পদ যোজনার মধ্যে? এখানে অনেকগুলো নাম্বারস আছে, আমি বলছি না, আমি জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি। এটা হচ্ছে 234.68 কোটি। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার যিনি রয়েছেন, উনি কিন্তু এগ্রিকালচারাল মিনিস্টার রয়েছেন, 234.68 কোটি রুপির খাদ্য প্রক্রিয়াকরণের প্রকল্পগুলিকে 22 নভেম্বর 2020 সালে অনুমোদন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী কৃষি সম্পদ যোজনার অধীনে প্রায় 7টি প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রস্তাবগুলি PMKYSR অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টারের জন্য অবকাঠামো তৈরি প্রকল্পের আওতায় প্রেরণা করা হয়েছিল। আর কিছু জানার নেই এখানে। 15 নম্বর প্রশ্নে 7 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের হাভেরি রেলওয়ে স্টেশনের নাম বদলানো হয়েছে? লেখা হয়েছে মহাদেবপ্প মাইলার। এইটা একটু টাফ নাম, বাট এই টাইপের নাম শুনলে আমরা একটু ধরতে পারি সাউথের দিক থেকে আসছে, বাট অপশন আমি সবকটা সাউথের দিয়েছি, তাই একটু টাফ হবে বলা। আন্দাজ যারা তুক্কা মারবে তাদেরও একটু টাফ হবে। কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা না তামিলনাড়ু? এটা হচ্ছে কর্ণাটক। হাভেরি রেলওয়ে স্টেশনের নাম হয়ে গেছে মহাদেবপ্প মাইলার। টাফার। তো
তো কর্ণাটক সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, হাভেলি রেলওয়ে স্টেশনের নাম রেখেছে মহাদেবপ্প মাইলার রেলওয়ে স্টেশন। ইনি একটি মুক্তিযোদ্ধা, এই যে যার নামে রাখা হচ্ছে, এই মুক্তিযোদ্ধার নামেই রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে ওই স্টেশন এলাকার জনগণদের দাবি ছিল যে ওই জায়গাটার হাভেলি নাম চেঞ্জ করে ওনার নামে রাখা হোক, তাই হয়েছে। 8 নম্বর প্রশ্নে চলে যাই। এটা আবার অনেক বড় প্রশ্ন চলেছে ব্রহ্মোস নিয়ে। ব্রহ্মোস মিসাইলটি ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা যেটা DRDO এবং ফেডারেল স্টেট ইউনিনারি এন্টারপ্রাইজ NPO মাসিনোস্ট্রোয়েনিয়া, অনেক বড় নাম, এর মধ্যে কোনটির একটি যৌথ উদ্যোগ, মানে আমি দুটো সংস্থা বললাম, দুটো সংস্থা ছাড়া আর একটা কোন সংস্থা দ্বারা এটার সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে, মানে কোন দেশ? রাশিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স। উত্তর হচ্ছে রাশিয়া। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সম্পর্কে কিছু লিখেছি আমি, এখানে দেখে নাও। এই ক্ষেপণাস্ত্রটি জাহাজ, সাবমেরিন, বিমান এবং স্থল সমস্ত প্ল্যাটফর্ম থেকে চালু করা যেতে পারে, এটা অলরেডি আমি আগে বলে দিয়েছি। ব্রহ্মোস ছিলেন DRDO এবং রাশিয়ার একটি যৌথ উদ্যোগ। এটি রাশিয়ান P-800 ওনিক্স ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি নামটি ভারতের দুটি ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা থেকে নেওয়া হয়েছে, মানে এই যে ব্রহ্মোস, তো এটা হচ্ছে গিয়ে মস্কোভার মোস আর ব্রহ্মপুত্রের ব্রহ্ম থেকে নেওয়া হয়েছে। খুব ভালো ব্যাপার। 9 নম্বর প্রশ্ন। ভারতবর্ষে প্রতি বছর নির্ধারিত একটা তারিখে জাতীয় মিল্ক ডে পালন করা, মানে জাতীয় দুগ্ধ দিবস, সেটা কবে পালন করা হয়? 26শে নভেম্বর, 27শে নভেম্বর, 28শে নভেম্বর, 29শে নভেম্বর। উত্তর হচ্ছে 26শে নভেম্বর। ভারতের হোয়াইট বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়ান ভারতের মিল্কম্যান নামে পরিচিত। তাহলে এখানে আরেকটা কোশ্চেন কি হচ্ছে, ভারতের মিল্কম্যান কে? ডক্টর ভার্গিস কুরিয়ান। এনার জন্মদিনের স্মরণে 2014 সাল থেকে 26শে নভেম্বর জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রথম জাতীয় দুগ্ধ দিবস ওই তো 2014 সালে স্থাপিত হয়েছিল, যেখানে 12টি রাজ্যের বিভিন্ন দুগ্ধ উৎপাদকরা অংশ নিয়েছিলেন। 10 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। ফুটবল কি, এটা আমি আগের দিন বলেছি বাট এটা কোশ্চেনটা ডিফারেন্ট। ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা সম্প্রতি প্রয়াত হয়েছেন, এটা আমরা জানি। আমি এটা বলা হচ্ছে কোন দেশের উনি, এটা আমি বলেছিলাম বাট আমি কোশ্চেন আকারে আনিনি, তাই আমি কোশ্চেন হিসাবে দিলাম। যদি এইভাবে কোশ্চেনটা আসে তাই জন্য আমি ইম্পর্টেন্টলি দিলাম, আসার চান্স খুব থাকতে পারে। তো এটার অ্যান্সার চোখ বন্ধ করে আর্জেন্টিনা। তো বুধবার হার্ট অ্যাটাকের কারণে উনি মারা যান 25 নভেম্বর, আমি পড়িয়েছি সেটা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মারাদোনা 1986-এ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করেছিলেন। তিনি নাপোলি, বার্সেলোনার হয়ে ওই ক্লাবের হয়ে ফুটবল খেলতেন এবং তার উজ্জ্বল দক্ষতার জন্য কয়েক মিলিয়ন মানুষ তাকে, মিলিয়ন বলা ভুল, সেটা বিলিয়ন হবে। যাই হোক, 11 নম্বর প্রশ্নে যাওয়া যাক। লাস্ট প্রশ্ন আমাদের, মার্সিডিজ কোম্পানি ভারতীয় কোন ব্যাংকের সাথে পার্টনার করেছে? আমরা জানি মার্সিডিজ গাড়ি সবার খুব পছন্দ হবে, আমাদের কলকাতার রাস্তায় হোক যে যেখানেই থাকুক, বিশেষ করে কলকাতার রাস্তায় তো আজকাল প্রচুর মার্সিডিজ দেখা যায়। তো এই যে কোম্পানিটি ভারতীয় কোন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে? SBI, অ্যাক্সিস, ইয়েস, কানাডা। এটা অ্যান্সার দেওয়াটা ইজি, কারণ বাকি ব্যাংকগুলো থেকে SBI একটু স্ট্রঙ্গার, তো উত্তর হবে SBI। তো মার্সিডিজ কোম্পানি স্টেট ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে। বাট আমি একটা এক্সট্রা, মার্সিডিজ এলে সবার আগে মাথায় কি আসে? লুইস হ্যামিল্টন আসতেই হবে। যখনই মার্সিডিজ আসবে মাথায় আসবে লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টন এই গাড়িটি চালান এবং লুইস হ্যামিল্টন গাদা গাদা জিনিসে উইনার হয়েছে, অনেক কিছু ট্রফি জিতে নিয়েছে। লাস্ট কয়েক মান্থস আমি শুধু লুইস হ্যামিল্টনই পড়িয়েছি আমার মনে পড়ে, তাই জন্য আমি অ্যাড করে দিলাম, কারণ মার্সিডিজ বললেই আমাদের সবার মনে পড়া উচিত লুইস হ্যামিল্টন, উনি ব্রিটেন থেকে বিলং করে। যাই হোক, আজকের মতন ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি PDF ডাউনলোড করা থাকে www.bayofbooks.com থেকে করে নিও, যেটা লিঙ্কটা রয়েছে নিচে ডিটেলসে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি, তোমাদের টেলিগ্রাম চ্যানেল থাকলে সার্চ করে নিতে পারো বা নিচে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। আর যদি না, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, যার মধ্যে প্রচুর ইনফরমেশন পাবে, প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার পাবে, কুইজ পাবে, ভিডিওস পাবে, কি না পাবে সমস্ত অ্যাপ পাবে। তাই জন্য সমস্ত ভালো জিনিসগুলো পেয়ে যাবে, তাই জন্য এই অ্যাপটা অবশ্যই ইনস্টল করো। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না, লাইক করে দিও। আজকের মতন এখানেই ক্লাস শেষ, বাই।